আগামী সোমবার যে দিবেন কোন টপিকের উপরে দিবেন বলেন বললো। সরি ইনহেরিটেন্সের আগ পর্যন্ত যা যা পড়ানো হয়েছে ইনহেরিটেন্সের আগ পর্যন্ত যা যা পড়ানো হয়েছে ওইগুলোর উপরে দিতে পারবেন সবগুলোর উপরে সবাই? জি স্যার। না স্যার, টপিক আরো কম আছে। টপিক আরো কমাবো? কি ব্যাপার, এক একজন এক এক রকম কথা বলতেছেন, তাহলে কেমন হবে? কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর পড়বেন, কনস্ট্রাক্টর ওভারলোডিং লিখে নেন টপিক সবাই। কনস্ট্রাক্টর ওভারলোডিং, মেথড ওভারলোডিং, দুইটা তো সেমই তাই না? তারপর হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং, মেথড ওভারলোডিং, আর হচ্ছে ওই যে পাসিং অবজেক্ট, রিটার্ন অবজেক্ট, এইটা মানে পাসিং অবজেক্ট অ্যাজ আর্গুমেন্ট, রিটার্নিং অবজেক্ট মানে কোন একটা ক্লাসের অবজেক্টকে রিটার্ন করা, এইটাই। এই ছয়টাই থাকবে, এই ছয়টা টপিক, এই ছয়টা টপিকের উপরে কোশ্চেন হবে। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? সবাই বুঝতে পারছি আমরা? এই ছয়টা টপিকের উপর আমাদের এক্সাম হবে। আচ্ছা গেল এক্সাম রিলেটেড কথাবার্তা শেষ। আমরা তাহলে কবে এক্সাম দিচ্ছি ইয়া পল্লব? স্যার সোমবারে, আগামী সোমবারে। আচ্ছা আপনাদের আরেকজন সিআর ছিল নাজমুল হাসান, ও কি আসে না ক্লাসে? আসছে? স্যার কল দিছিলাম, আসতেছে। আচ্ছা ঠিক আছে। তো এরপরে কি আসছে আরেকজন, তাহলে এটা হচ্ছে টপিকগুলো লিখে নেন। আরেকটা জিনিস আসতেছে হচ্ছে আপনাদের সিটির এক্সামটা হবে কবে? মানডেতে কয় তারিখ পড়তেছে? 20 তারিখ। স্যার ঠিক আছে, 20 তারিখে আমি কিন্তু ক্লাস টাইমে এক্সাম নিব না, ক্লাসের পরে নিব। আপনারা যদি চান তাহলে রাত্রে একটা টাইম ফিক্স করতে পারেন, রাত্রে দিব। এটা করা যায় কিনা? স্যার রাতে পড়া যাবে। এখন কখন এক্সাম দিতে চান সবাই বলেন? আমি ক্লাস টাইমে এক্সাম নিব না, ক্লাস টাইম ছাড়া। আপনারা চাইলে বিকালেও দিতে পারেন, রাত্রেও দিতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। স্যার রাতেই দেন। রাতে কয়টা থেকে কয়টা বলেন? 9টা থেকে দিতে পারবেন? জি স্যার। স্যার 1 আওয়ার হবে না, 1 আওয়ার হবে না। এক্সাম হবে 30 মিনিট, 30 মিনিট হবে। ওকে স্যার সন্ধ্যার পরে নিলেই স্যার ভালো হয়, মানে আমাদের গ্রামে স্যার কারেন্ট থাকে না। তো কারো সন্ধ্যার পরে দিতে অসুবিধা আছে? মাগরিবের পর 7টা? না স্যার, তাহলে আমরা 7টায় দিতে পারি সবাই। 7টার সময় মাগরিবের নামাজ পড়ে এসে এক্সাম দিতে বসে যাবেন ইনশাআল্লাহ সোমবার। এর আগের দিন আমাকে পল্লব বা নাজমুল যে কোনো একজন ফোন দিয়ে মনে করায় দিবেন, স্যার আমাদের আগামীকালকে 7টায় পরীক্ষা আছে। ঠিক আছে? জি স্যার। ফাইন, গেল আমাদের সিটির কথা গেল। এইবার হচ্ছে আমরা ইয়া পড়ব, ইনহেরিটেন্স পড়ব। ইনহেরিটেন্স আচ্ছা আমরা এটা নতুন আচ্ছা ইনহেরিটেন্সটা কিভাবে আমরা করতে পারি একটু মনোযোগ দিয়ে দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে সবার। ইনহেরিটেন্স জিনিসটা কি এটা আগে বোঝা লাগবে, তারপরে হচ্ছে আমরা অন্যান্য বাদ বাকিগুলো দেখব। অন্যান্য বাদ বাকি জিনিস, ইনহেরিটেন্সের সাথে তো আমরা সবাই মোটামুটি পরিচিত না? জি স্যার। কি ইনহেরিটেন্স জিনিসটা কি জানি? স্যার যখন কোনো চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের প্রপার্টি অ্যাক্সেস করতে পারে, মানে এটা তো অনেক কঠিন কথাবার্তা হয়ে গেল যখন কোনো চাইল্ড ক্লাস। ঠিক আছে আপনারগুলা, বাট জিনিসটা হচ্ছে এরকম যে মনে করেন আমি হচ্ছে আরেকজনের প্রপার্টি ইনহেরিট করতে চাই। ঠিক আছে, ধরেন কিরকম, মনে করেন যখন একটা ক্লাস আরেকটা ক্লাসের প্রপার্টি হচ্ছে অ্যাকোয়ার করতে চায়, যে কোনো প্রপার্টি হইতে পারে, যে ডেটা মেম্বার অ্যাক্সেস করতে চায় অথবা মেথড যেগুলো আছে ওইগুলো যদি অ্যাক্সেস করতে চায় আরেকটা ক্লাস থেকে, তো ওই যেই যার মাধ্যমে বা যেই প্রসেসের মাধ্যমে আপনি হচ্ছে একটা ক্লাসের প্রপার্টি আরেকটা ক্লাসে নিয়ে আসতে পারবেন, ওই প্রসেসটাকে বলা হয় ইনহেরিটেন্স। কিরকম,
মনে করেন আপনার বাবা থেকে আপনি জন্মগ্রহণ করছেন, তাই না? তো আপনার বাবার কিছু প্রপার্টি আপনার মধ্যে চলে আসছে, তার মানে আপনি আপনার বাবার কিছু প্রপার্টি ইনহেরিট করছেন। কোন প্রপার্টি গুলা ইনহেরিট করছেন? যেগুলা হচ্ছে পাবলিক ছিল। পাবলিক মিন্স হচ্ছে ওই যে আমরা বায়োলজিতে পড়ছি না, কিছু কিছু বৈশিষ্ট্য থাকে প্রকট, প্রচ্ছন্ন, মনে আছে পড়ছিলাম ছোটবেলায় বায়োলজিতে? জি স্যার। মানে ওই যেগুলো হচ্ছে আপনার মধ্যে প্রকট হয়ে ধরা দেয়, ওই ওই জিনিসটা হচ্ছে আপনার বৈশিষ্ট্য বা স্বভাবের মধ্যে ইয়া পড়ে আর কি। তো ওইগুলো হচ্ছে পাবলিক। মানে আর একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের যেই প্রপার্টিটা আপনি নিতে পারবেন, কোন কোন প্রপার্টি গুলো নিতে পারবেন? শুধুমাত্র পাবলিকে যে পাবলিক করা যেসব প্রপার্টি গুলো আছে ওইগুলো নিতে পারবেন। ওই ক্লাসের প্রাইভেট যে প্রপার্টি, প্রাইভেট মানে ওই ক্লাসের নিজস্ব সম্পদ, ওই প্রপার্টি কেউ হচ্ছে ইনহেরিট করতে পারে না। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? না স্যার। তো আপনারা বুঝতেই পারতেছেন ইনহেরিটেন্সে হচ্ছে আমাদের দুইটা ক্লাস থাকে। কি কি ক্লাস? আমি আগে একটু বেসিক বুঝাইনি, তারপর হচ্ছে আপনাদের ক্লিয়ার করব। তার মানে আপনারা বুঝতে পারতেছেন ইনহেরিটেন্সে হচ্ছে আমাদের ইনহেরিটেন্সে হচ্ছে আমাদের কয়টা ক্লাস থাকে বলেন তো? দুইটা। মানে দুইটা ক্লাস থাকে এমন না, মানে দুইটা ইয়ে থাকে কি প্রপার্টি, মানে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের মধ্যে প্রপার্টিটা যাচ্ছে, এরকম জিনিস না? জি স্যার। একটু মনোযোগ দিয়ে। আমি কি বলছি, ইনহেরিটেন্সটা কি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যে যেই ওয়েতে প্রপার্টি গুলা যায়, ঠিক আছে? এখন যেই ক্লাস থেকে প্রপার্টি গুলা যাচ্ছে, আবার বলি, যেই ক্লাস থেকে প্রপার্টি গুলা যাচ্ছে, যেই ক্লাস থেকে প্রপার্টি গুলা যাচ্ছে ওইটাকে বলে প্যারেন্ট ক্লাস। আর যেই ক্লাসে প্রপার্টি গুলা যাচ্ছে, যে হচ্ছে ওই প্রপার্টি গুলা নিয়ে আসতেছে, ওইটাকে কি বলা হয়ে থাকে? চাইল্ড ক্লাস। চাইল্ড ক্লাস। এরপর আরেকটা খুবই মনোযোগের জিনিস, একটু মনোযোগ দিয়ে বুঝবেন যে প্যারেন্ট ক্লাসের পাবলিকে যা যা প্রপার্টি আছে চাইল্ড ক্লাস কিন্তু সবগুলা পাবে, কিন্তু চাইল্ড ক্লাসের পাবলিকে যে যে প্রপার্টি গুলো আছে ওইগুলা কি প্যারেন্ট ক্লাস পাবে? ওইগুলা কি প্যারেন্ট ক্লাস পাবে? আমি কি বুঝাইতে পারছি? আমি আবার বলি, চাইল্ড ক্লাসের যে যে প্রপার্টি গুলা আছে, সরি, প্যারেন্ট ক্লাসের পাবলিকে যে যে প্রপার্টি গুলো আছে ওইগুলা কে পাবে? চাইল্ড ক্লাস পাবে। কিন্তু আপনার শিশুর যে বৈশিষ্ট্য বা চাইল্ড ক্লাসের যে বৈশিষ্ট্য পাবলিক করা, ওইগুলা কিন্তু প্যারেন্ট ক্লাস পাবে না। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার। যদি কনফিউশন না থাকে এখন দেখেন, এখন আমরা জাভাতে এই ইনহেরিটেন্সের ব্যাপারটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে? তো এইখানে মনে করেন একটা ইনহেরিটেন্স ইন্ট্রো একটা দেওয়া আছে। সাপোজ আমি একটা ক্লাস ক্রিয়েট করতেছি, ক্লাসের নাম দিলাম কি নামে? ফ্যাকাল্টি। এই একটা ক্লাস ক্রিয়েট করলাম, ক্লাসের নাম কি দিলাম? ফ্যাকাল্টি। তো ওই ফ্যাকাল্টি ক্লাসের মধ্যে মনে করেন বিভিন্ন প্রপার্টি গুলো আছে, ফ্যাকাল্টি নেম আছে, তারপর হচ্ছে কি আছে, ধরেন এখানে হচ্ছে ফ্যাকাল্টি ক্লাসের মধ্যে আছে হচ্ছে ডেজিগনেশন। সাপোজ ডেজিগনেশন দিলাম, ডেজিগনেশনে কি লিখলাম? সবাই হচ্ছে লেকচারার। মানে এটা আমি নিজের মতো ধরে নিচ্ছি, আমি এটা বোঝানোর জন্য। কি ব্যাপার, ভুল দেখায় কেন? সেমিকোলন। আচ্ছা, এরপর আর কি আসতেছে? ধরেন আপনি আরেকটা নিলেন, আরেকটা কি ভার্সিটি নেম, লিখলাম কি বিউবিটি। এই যে দেখেন একটা ক্লাস ফ্যাকাল্টি ক্রিয়েট করলাম, এইখানে হচ্ছে আরেকটা ক্লাস দিলাম, ক্রিয়েট করলাম শুধুমাত্র কি নামে? দেখেন তো আরেকটা ক্লাস ক্রিয়েট করছি, ক্লাসটার নাম কি?
সিএসসি ফ্যাকাল্টি। এখন এই সিএসসি ফ্যাকাল্টিটা কি করতে যাচ্ছে বলেন তো? এই সিএসসি ফ্যাকাল্টিটা কি করতে যাচ্ছে বলেন? এই সিএসসি ফ্যাকাল্টিটা ফ্যাকাল্টি হচ্ছে ক্লাসের এই প্রপার্টি ফ্যাকাল্টি ক্লাসের এই যে প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে যাচ্ছে, নিতে যাচ্ছে, তখন আমাকে কি করতে হবে? এই ফ্যাকাল্টিটাকে কি করা লাগবে? ইনহেরিট করা লাগবে না? আমি কোন ক্লাসের প্রপার্টি চাই? এই ফ্যাকাল্টি ক্লাসের প্রপার্টিগুলো চাই কোন ক্লাসের মধ্যে? এই ক্লাসের মধ্যে, সিএসসি ফ্যাকাল্টি। সিএসসি ফ্যাকাল্টির মধ্যে। তো আমার সিএসসি ফ্যাকাল্টি কি করতে হবে? এই ফ্যাকাল্টি ক্লাসটাকে কি করতে হবে? ইনহেরিট করতে হবে না? আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? তার মানে এখানে কি আসবে? এক্সটেন্ড, কাকে এক্সটেন্ড করতেছে? ফ্যাকাল্টি ক্লাস। আমরা এই যে এইটাই শেষ। এক্সটেন্ড কথাটা আপনি যখন লিখবেন এর মানে কি দাঁড়ায়? মানে হচ্ছে আপনি এই ক্লাসটাকে, কোন ক্লাসটাকে ইনহেরিট করতেছেন? এই ফ্যাকাল্টি ক্লাসটাকে ইনহেরিট করতেছেন। ইনহেরিট করার জন্য আমাকে কি লিখতে হয়? এক্সটেন্ড একটা কিওয়ার্ড আছে, এই এক্সটেন্ড কিওয়ার্ডটা লিখতে হয়। কারো কি বুঝতে অসুবিধা আছে? সবাই না, বুঝতে স্যার। পারছি? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। এই কনফিউশন থাকলে দ্রুত বলেন যে স্যার বুঝিনি। আমরা এখানে কি করলাম? আমরা এখানে হচ্ছে এক্সটেন্ড দিয়ে এই সিএসসি ফ্যাকাল্টি, এই যে ফ্যাকাল্টি যেটা আছে ওই ফ্যাকাল্টিটাকে কি করে ফেললাম? ইনহেরিট করে ফেললাম। সবাই বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা, তো এখন ইনহেরিট করছেন, ইনহেরিট করার পরে মনে করেন এখন এখানে লিখলেন যে সাপোজ সিএসসি ফ্যাকাল্টির স্প্রিং ধরেন এদের এই সিএসসি দের মেইন কোর্স কি থাকে? ধরেন সিএসসি রিলেটেড যে কোনো সাবজেক্ট, তাই না? সিএসসি রিলেটেড সাবজেক্ট লিখলাম স্প্রিং মেইন কোর্স, এইটা দিয়ে দিলাম, এই আর কি। এখন হচ্ছে একটা জিনিস দেখেন, এখন হচ্ছে একটা জিনিস দেখেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে কি এই যে মনে করেন এখন আমার তো এটা এখানে একটা ক্লাস আছে, আমি অবশ্যই এই ক্লাসটা কখনো ইউজ করে আপনাদের দেখাইনি, আপনারা চাইলে হচ্ছে ইউজ করতে পারেন, অসুবিধা নেই। এখন এটা তো এক্সটেন্ড করছে, তাই না? এখন আমি কোন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব? কোন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব? আমি কোন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলে আমি সবগুলা ক্লাসের প্রপার্টিগুলোকে দেখতে পারবো বলেন তো? চাইল্ড ক্লাসের অবজেক্ট। চাইল্ড ক্লাস, এখানে আমার চাইল্ড ক্লাস কোনটা? সিএসসি ফ্যাকাল্টি। সিএসসি ফ্যাকাল্টি। তো আপনি এখন চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেন। এই যে দেখেন আমি কিন্তু এখানে সিএসসি ফ্যাকাল্টির অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে? এই যে আমি অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি। তো এখন আপনি চাইলে কি করতে পারেন বলেন তো? যে সাপোজ আপনি এই দেখেন এই অবজেক্টকে দিয়ে আপনি কোন কোন জিনিসগুলো দেখতে পারেন? ডট দিলেন, ডেজিগনেশন দেখতে পারতেছেন, মেইন কোর্স দেখতে পারতেছেন, ভার্সিটি নেম দেখতে পারতেছেন। ডেজিগনেশনটা কোন জায়গায় ছিল? আমার কোন ক্লাসের আন্ডারে ছিল? ইসে স্যার, প্যারেন্ট ক্লাসে। এই যে দেখেন ডেজিগনেশনটা হচ্ছে ফ্যাকাল্টি ক্লাসের আন্ডারে ছিল, কিন্তু আপনি অবজেক্ট ক্রিয়েট করছেন কোন ক্লাসের? চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে। আপনি চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে আপনি সবগুলোকে অ্যাক্সেস করতে পারতেছেন। আচ্ছা, আপনি এখন এই যে বিশ্বাস না হলে আমরা হচ্ছে এখানে একটু রান করি। ধরেন এইখানে দিলেন হচ্ছে কি দিলেন? অবজেক্ট দিয়ে ডেজিগনেশনকে দিলেন, এরপরে কি দিলেন? অবজেক্ট দিয়ে ডেজিগনেশন, কমা, অবজেক্ট দিয়ে ভার্সিটি নেম, কমা তো হবে না, এখানে কি হবে আসলে? প্লাস, প্লাস দিয়ে একটা করে স্পেস দিয়ে দেন।
সবাই আমরা বুঝতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? এই যে দেখেন আমরা সুন্দর মতো করে ফেলছি। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? কথা বলতেছে না কেন? না স্যার। এই যে দেখেন হয়ে গেছে আমাদের। আমরা রান করি। এই যে লেকচারার, ফার্স্ট ডেজিগনেশন, তারপর হচ্ছে বিউবিটির সিএসসি, লেকচারার আমাদের আসে নাই কোনটা? ও আচ্ছা, আমাদের স্যার এরপরে ওই কি দিছিল? ভার্সিটি নেম। ভার্সিটি স্যার নেম আসছে বিউবিটি বিউবিটি। ছিল, হ্যাঁ, আর মেইন কোর্সটা কি ছিল? সিএসসি রিলেটেড সাবজেক্ট। সিএসসি দেখছেন? রিলেটেড স্যার। এইটা হচ্ছে আমার ইনহেরিটেন্সের একবারে বেসিক একটা এক্সাম্পল। মানে আমি একটা দিয়ে আরেকটা প্রপার্টিকে কিভাবে ইনহেরিট করতে পারি। এই যে দেখেন এই সকল এখন আপনি যদি কোনোটা প্রাইভেট করে দেন, সাপোজ আমি একটা প্রাইভেট করে দিলাম, দেখেন প্রাইভেট করে দিলাম, এইখানে কিন্তু আপনার এই যে ডেজিগনেশনটা দেখাচ্ছে। কারণটা কি, রিজনটা কি বলেন? স্যার প্রাইভেট প্রপার্টি অ্যাক্সেস করতে পারবেন না। কারণ ইনহেরিটেন্স দিয়ে আপনি প্রাইভেট প্রপার্টি গুলাকে কি করতে পারবেন না? এক্সেস করতে পারবেন না। কারো কি বুঝতে অসুবিধা আছে কোনো? আমি ইনহেরিটেন্স দিয়ে কোনগুলো পারবো? শুধুমাত্র পাবলিক প্রপার্টি গুলো আমি এক্সেস করতে পারবো। সবাই কি বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন আছে? না স্যার। ফাইন। তো এইটা গেল হচ্ছে ইনহেরিটেন্সের একবারে বেসিক এক্সাম্পল। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে যে কিভাবে আমরা করলাম? না স্যার। না স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা টাইপস অফ ইনহেরিটেন্স দেখবো, যে কয় টাইপের ইনহেরিটেন্স আছে। ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখেন তো, এইটা না, এইটাই আর কি। তো এরপরে আমরা যেটা দেখবো, আমরা দেখবো হচ্ছে কয় টাইপের ইনহেরিটেন্স হইতে পারে। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কয় টাইপের ইনহেরিটেন্স হইতে পারে? একটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, আরেকটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। কি কি কয় টাইপের ইনহেরিটেন্স হইতে পারে? দুই টাইপের ইনহেরিটেন্স হইতে পারে। কি কি ইনহেরিটেন্স? একটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, আরেকটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। সিঙ্গেল ইনহেরিটেন্স কি, মাল্টি লেভেল ইনহেরিটেন্স কি, এই জিনিসটা আমরা এখন বোঝার চেষ্টা করব। এইখানে দেখেন, এইখানে হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। আপনাকে একটা এক্সাম্পল দেখাই। একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল আমাদের, সিঙ্গেল ইনহেরিটেন্স এক্সাম্পল। তো সিঙ্গেল ইনহেরিটেন্স এর একটা এক্সাম্পল কিরকম দেখেন। আমি হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করি, এলো না, মনে করেন আমি দিলাম ফার্স্ট ক্লাস, এরকম ইচ্ছা আর কি। তো এইখানে আমি মনে করেন কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ইন্টিজার এক্স ওয়াই জেড। চাইলে হচ্ছে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপরে আমরা কি ক্রিয়েট করলাম একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তারপরে হচ্ছে আমরা মনে করেন সাপোজ এখানে হচ্ছে একটা মেথড ডিক্লেয়ার করলাম, ভয়েড অ্যাড। এখানে আমরা কি করলাম, ইন্টিজার এ নেয়, ইন্টিজার বি নেয়,
এরপর আমরা কি করলাম, ডিসপ্লে করব, জাস্ট আর কিছু না। এইটা হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে, সাপোজ এই আরেকটা ফার্স্ট ক্লাস। এখন আমি আরেকটা হচ্ছে সেকেন্ড ক্লাস ক্রিয়েট করতে চাই, ক্লাস দিয়ে ক্রিয়েট করলাম। সেকেন্ড ক্লাস, এই সেকেন্ড ক্লাসটা কাকে ইনহেরিট করতেছে? সাপোজ এই সেকেন্ড ক্লাসটা ইনহেরিট করতেছে কাকে? স্যার ফার্স্ট ক্লাসকে। ফার্স্ট ক্লাসকে ইনহেরিট করতেছে। কি ব্যাপার এরকম করে আসতেছে? না আমার বানান ভুল হয়েছে নাকি? সি বড় হতে এই যে সেকেন্ড ক্লাসটা ফার্স্ট ক্লাসকে ইনহেরিট করতেছে, তার মানে কি ফার্স্ট ক্লাসের প্রপার্টিগুলো সে পাবে না? পাবে, কথা বলতেছে না। জি স্যার। জি স্যার। তো এইখানে দেখেন আমি কি করি, একটু মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, আমি হচ্ছে দেখেন একটু মনোযোগ দিয়ে, যে এখানে আমি তেমন কিছুই করব না। সাপোজ আমি এখানে রাখলাম ইন্টিজার ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার। F1 আর F2 দিলাম। আমরা দেখেন, আমরা এখানে দেখেন একটা সেকেন্ড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি এই ক্লাসের মধ্যে। দেখেন আমরা এখানে সেকেন্ড ক্লাসের একটা অবজেক্ট ওই সেকেন্ড ক্লাসের মধ্যে ক্রিয়েট করতেছি। এখন আমরা কি করব, এই অবজেক্ট দিয়ে ওই ডট দিয়ে কাকে কল করলাম, ওই দেখেন সবকিছু নাম আমার চলে আসছে, এই যে অ্যাড ফাংশনটাকে আমরা কল করলাম। কল করার পরে এটার মধ্যে প্যারামিটার দিতে হবে, দিলাম 20-30। এইটা তো আসলে কোনো কিছু রিটার্ন করতেছে না, এই জন্য এখানে এরর দেখাচ্ছে। এই যে ভয়েড অ্যাড, সাপোজ এখানে যদি আপনি ইন্টিজার অ্যাড দিয়ে দেন, সে a প্লাস b কে এই যে রিটার্ন করে দিবে। ইনটু f1 দিলেন, ইনটু f2 দিলেন। এই যে দেখেন আমি এখন হচ্ছে ইয়া করে দিলাম। এখন দেখেন এই যে এইখানে একটা ফাংশন, একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন, এইখানে আমি আসলে কি কি করছি কি কি করিনি। সেকেন্ড ক্লাস ক্রিয়েট করছি, সেকেন্ড ক্লাসে কাকে ইনহেরিট করতেছে, ফার্স্ট ক্লাসটাকে ইনহেরিট করতেছে। তার মানে কি ফার্স্ট ক্লাসের যা যা পাবলিকে থাকা প্রপার্টি গুলো আছে ওইগুলা পেয়ে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, পাবলিকে থাকা প্রপার্টি গুলো পাইলো, তো আমি ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার দুইটা নাম্বার লিখলাম। এইটা আসলে মানে দুইটা ভ্যারিয়েবল ইচ্ছা মতো ডিক্লেয়ার করছে, এটা আসলে কোনো ইয়া করে না। তো সেকেন্ড ক্লাসের অবজেক্ট কি করতেছে, আমি একটা এই সেকেন্ড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি। কেন? এই যে মাল্টিপ্লিকেশন করার সময়
এই যে আমার হচ্ছে এই যে অবজেক্ট ডট অ্যাড দিয়ে ওই ফাংশনটাকে কল করছি, এই যে ওই ফার্স্ট ক্লাসের যে মেথডটা আছে ওই মেথডটাকে আমি আমার এই এতে কল করছি। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ধরেন মাল্টিপ্লিকেশন ইয়া ইকুয়াল টু আপনি এরকম দেখাইলেন, প্লাস দিয়ে কি আসবে মাল্টি, ঠিক আছে। এখন দেখেন সিম্পলি আপনি এইখানে আসে কার অবজেক্ট ক্রিয়েট করব আমরা সব সময়, কার অবজেক্ট ক্রিয়েট চাইল্ড করব? ক্লাসের অবজেক্ট। চাইল্ড ক্লাসের অবজেক্টকে ক্রিয়েট করব। চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলে আমি কোন ক্লাসের অবজেক্ট পেয়ে যাব? প্যারেন্ট ক্লাস। প্যারেন্ট ক্লাসের অবজেক্ট। মানে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট তো পাবো না, প্যারেন্ট ক্লাসের কি পাবো বলেন তো? প্যারেন্ট ক্লাসের যে এইগুলো আছে প্রপার্টি প্রপার্টি। ক্লাস। কি হইছে? SCCOND ক্লাস। এটা ভুল কি দেখায়? বানান ভুল হলো নাকি? ফার্স্ট ক্লাস ঠিক আছে। ওহো, এখানে একটা ব্র্যাকেট মিসিং আছে। এই যে দেখেন এখন কি করতেছে, এই যে সেকেন্ড ক্লাসের অবজেক্ট, এটা হচ্ছে নিউ সেকেন্ড ক্লাস দিলাম। তো এখন কি করবে সে? এখন অবজেক্ট দিয়ে সে কল করলে কোনটাকে কোনটাকে দেখতে পারবে, কোন কোন ফাংশনকে দেখতে পারবে? যত যা ফাংশন ক্রিয়েট করছেন দেখেন, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার এক্স ওয়াই জেড অবজেক্ট, ওই সেকেন্ড ক্লাসের অবজেক্টকেও দেখতে পাচ্ছে। অ্যাড, এই যে অ্যাড যে ক্রিয়েট করছেন, তারপর হচ্ছে আর মাল্টিপ্লিকেশন বলে যে ফাংশনটা আছে, ধরেন মাল্টিপ্লিকেশন ফাংশনটাকে সে কল দিল। এই যে দেখেন মাল্টিপ্লিকেশন ফাংশনকে সে কল দিল হচ্ছে 40 আর 50 দিয়ে। এই যে দেখেন সে হচ্ছে এখন এটার আউটপুট দেখতে পারবে। কি ব্যাপার, এরর আসে কোন জায়গায়? এইটা এইটা ঠিক আছে। ভুল কি দেখাচ্ছে? দাঁড়ান একটা মিনিট। আচ্ছা, যেই ক্লাসের মধ্যে আছেন ওই ক্লাসের আর কি এটার এখানে হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করা যায় না, বুঝতে পারছেন? এইটা হচ্ছে একটু এরর দেখাচ্ছে। ধরেন আপনারা চাইলে হচ্ছে এই যে এইখান থেকে এসে পরবর্তীতে সবগুলো হচ্ছে ম্যানেজ করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? মানে যেই ক্লাসের অবজেক্ট ওই ক্লাসের, এই যে দেখেন আমি সেকেন্ড ক্লাসের মধ্যে আবার ওই ক্লাসের মধ্যে আমি আবার অবজেক্ট ক্রিয়েট করতেছিলাম, এই জন্য এটা এরর দেখাচ্ছিল। এরকম করা যাবে না, বুঝতে পারছেন? এটা একটা ওয়ার্নিং দেখায়। তো এই জিনিসটা হচ্ছে করা যাবে না। এই যে দেখেন, এই যে আমার এখন কোনো অসুবিধা নাই, এখন হচ্ছে আমার এটা এই যে রান করে দেখাচ্ছে। সবাই কি বুঝতে পারছেন? আর এইটাকে আমরা সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স কেন বলতেছি? এইটা আমরা কি দেখাইছি? সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স কি? কারণ এখানে একটা ক্লাস শুধুমাত্র এই ফার্স্ট ক্লাসটাকে এক্সটেন্ড করছে, আর কোনো কিছু হয় না, এখানে আর কোনো ঘটনা ঘটে নাই। এই জন্য এটাকে কি ইনহেরিটেন্স বলা হয়ে থাকে? সিঙ্গেল ইনহেরিটেন্স। মানে আপনি একটা ক্লাস থেকে শুধুমাত্র আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করতেছেন, ওই ক্লাসের প্রপার্টিগুলোকে শো করতেছেন, এই জন্য এটাকে কি ইনহেরিটেন্স বলা হয়ে থাকে? সিঙ্গেল ইনহেরিটেন্স। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখেন
একটা নতুন ফাইল ক্রিয়েট করি। এখন আমরা যেটা করব ওইটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা কিরকম দেখেন, ধরেন ক্লাস এ, এইটা একটা ক্লাস ক্রিয়েট করছেন, ধরেন ইন্টিজার a, b দিয়ে রাখছেন, ঠিক আছে, বা মনে করেন আমরা ভ্যালুই দিয়ে রাখলাম, অসুবিধা নাই, a = 10, b = 20, এটা এরকম থাকুক। এটা হচ্ছে ক্লাস এ। এরপর আরেকটা ক্লাস বি ক্রিয়েট করছেন, ওইটা কাকে এক্সটেন্ড করতেছে বলেন তো? এ কে, এ ক্লাস কে এক্সটেন্ড। তো এইটার মধ্যে মনে করেন দুইটাই আছে, ইন্টিজার p = 90, q = 100। ধরলাম আমি এই দুইটা দেওয়া আছে। এই ক্লাস বি কাকে এক্সটেন্ড করছে? ক্লাস এ কে। স্যার একে। একে। এখন দেখেন তো ক্লাস সি এক্সটেন্ডস বি। এখন আমি প্রত্যেকটার মধ্যে একটা করে ডিসপ্লে এ আর বি এর ভ্যালুটা যা শো করবে আর কিছু। ডিসপ্লে ফাংশনটা লিখে ফেলছি। আচ্ছা, এইখানে একটা জিনিস, মজার জিনিস হচ্ছে কি বলেন তো, ক্লাস এ কে এক্সটেন্ড করতেছে কে কে? ক্লাস বি কে এক্সটেন্ড করতেছে কে? ক্লাস সি। আমি কি বুঝাইতে, কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তো এইখানে কি কি হচ্ছে বলেন তো? তিনটা ক্লাসটা আমার, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। ক্লাস বি কাকে এক্সটেন্ড করতেছে? ক্লাস, কথা বলতেছে না, ক্লাস এ কে। একে। স্যার তার একে। মানে ক্লাস বি ক্লাস এ এর কোন কোন প্রপার্টি গুলো পাচ্ছে? পাবলিকে যে সকল প্রপার্টি গুলো আছে ওই সকল প্রপার্টি গুলো কোন ক্লাসের মধ্যে পাচ্ছে? ক্লাস বি। আবার দেখেন ক্লাস সি কার প্রপার্টি গুলো পাচ্ছে? ক্লাস বি এর। ক্লাস বি এর প্রপার্টি গুলো পাচ্ছে। তার মানে আমি যদি ক্লাস সি এর অবজেক্ট ক্রিয়েট করি, আলটিমেটলি আমি কোন কোন ক্লাসগুলোর প্রপার্টি পেয়ে যাব? এ বি সি তিনটারই। মানে ক্লাস সি এর অবজেক্ট ক্রিয়েট করলে সি এর মানে অবজেক্ট ক্রিয়েট করলে তো সি ক্লাসের মধ্যে যা আছে সবগুলো তো আমি অ্যাক্সেস করতে পারবোই। উপরন্তু
উপরের এরও যে সব পারবো বি এরও পারবো। এক্স্যাক্টলি এরও পারবো বি এরও পারবো, কারণ কি ক্লাস সি প্রথমে কার প্রপার্টি এক্সটেন্ড করবে, বি এর। বি যখন দেখবে বি তে যাচ্ছে, বি তে আবার গিয়ে দেখবে কি সে আবার কাকে এক্সটেন্ড করে বসে আছে, একে এ এক্সটেন্ড। কে এক্সটেন্ড করে বসে আছে। তার মানে আমি সবগুলা ক্লাসের প্রপার্টি পাবো। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? এই যে এখন বিশ্বাস, এই যে বিশ্বাস না হইলে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট ক্রিয়েট করে দেখাই। ধরেন আমি এখন একটা সি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি। কি ব্যাপার, আমাদের মেইন ফাংশনটা কোথায়? স্যার এটা তো মনে হয় মেইন ফাংশনের ভিতরে লেখা আছে। এই মেইন ফাংশনের মধ্যে লিখছি, বেটা এটা বলবো না। কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। এই যে দেখেন আমরা এই যে বাইরে লিখে ফেললাম। এখন আমরা কোন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব? সি ক্লাসের সি ক্লাস অবজেক্ট ক্রিয়েট করব। এখন দেখেন আমি যদি এই অবজেক্ট দিয়ে ডট দেই, তাইলে দেখেন এ বি এম এন পি কিউ সবগুলা ক্লাসের পাচ্ছি প্রপার্টি। দেখছেন? দেখছেন সবগুলা ক্লাসের প্রপার্টি যে পাচ্ছে। এখন একটা এই যে আপনি একটা ক্লাস ক্রিয়েট করার মাধ্যমে এই যে দেখেন এ কে এক্সটেন্ড করছে, এ কে এক্সটেন্ড করছে, এইভাবে যে প্রপার্টিগুলো পাচ্ছেন এইটাকে বলা হয় হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আমি কি বুঝাইতে পারছি মাল্টি লেভেল ইনহেরিটেন্স কোনটা? সিঙ্গেল ইনহেরিটেন্সে কি ছিল, শুধুমাত্র একটা ক্লাসে প্রপার্টি পাইতো। মাল্টি লেভেল মানে কি, ওই ক্লাসগুলোকে আবার মানে চেইন ধরে ধরে যে যাকে এক্সটেন্ড করছে সবগুলা ক্লাসের প্রপার্টিগুলো পাবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সবাই যদি বুঝতে পেরে থাকেন, এখন আমাদের একটা ডিসপ্লে ফাংশন আছে না? এই যে এখানে হচ্ছে আরেকটা ট্রিকি কোশ্চেন। আমি যদি ডিসপ্লে ফাংশনটাকে কল করি আমার আউটপুট কি আসবে বলেন? এই ডিসপ্লে ফাংশনটা কিন্তু সবগুলোর মধ্যেই আছে। এই যে এইটার মধ্যেও আছে, এইটার মধ্যেও আছে, এইটার মধ্যেও আছে, মানে আপনার প্যারেন্ট ক্লাসেও আছে, এইটার মধ্যে হচ্ছে এই যে এই ক্লাসেও আছে, আবার হচ্ছে এই ক্লাসেও আছে। তার মানে এটার আউটপুট কি আসবে আপনি যখন ডিসপ্লে ফাংশনটাকে কল দিবেন? কোনটার মধ্যে যাবে বলেন? সি এর মধ্যে যাবে। সি এর মধ্যে বলতে একজন বলতেছে সি এর মধ্যে যাবে, আর কে কি বলেন তো? আর কে কি? স্যার সি এর ভিতরেই তো যাবে। সি এর মধ্যে যাবে। আচ্ছা আমরা একটু রান করি, দেখেন এই যে দেখেন আমার কোন ইয়াটা রান হইলো, কোন আউটপুট আসলো, সি এর যে আউটপুটটা ছিল এই যে দেখেন এম আর এন, এটার আউটপুটটা আসছে। এখন তাইলে কি হলো বলেন যে স্যার, তাইলে আমার উপরে ডিসপ্লে গুলো গেল, আমার তো এইগুলা পাওয়ার কথা, এইগুলা কই গেল? এইখানে দেখেন এই যে এইটাকে বলা হয় আসলে ওভাররাইডিং। ওভাররাইডিং মানে কি, যে এই যে আপনি যে ইয়াটা ক্রিয়েট করছিলেন এটাকে বলা মেথড ওভাররাইডিং। হ্যাঁ, তো এই যে আপনারা যে এই যে দেখেন এখানে হচ্ছে এই যে ইজ ওভাররিডেন এরকম একটা লেখা আসছে। ওভাররিডেন মানে কি, এই মেথডটাকে আবার নতুন করে লিখতেছেন আপনি। নতুন করে লেখা মানে কি, মানে এই যে এখানে যখন ডিসপ্লে আসছে তখন হচ্ছে এই আগের মেথডটা ওভাররাইড হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? মানে এই আগের মেথডটার আপডেটেড মেথডটা আপনি চাইল্ড ক্লাসে লিখে ফেলছেন, এই জন্য এই ক্লাসের মেথডটা আর শো করবে না আউটপুটে। আমি কি বুঝাইতে পারছি? সাপোজ আমার এই সি এর মধ্যে কোনো ইয়া ছিল না, ধরলাম ডিসপ্লে ফাংশন নাই, এখন তাইলে কোনটাকে সে প্রিন্ট করতো বলেন তো? বি এরটা। বি এরটাকে, কারণ কি এইটার মধ্যে হচ্ছে এই ইয়াটা ওভাররিডেন হয়েছে। এই যে দেখেন বি এর আউটপুট দেখছেন 90 আর 100। কারো কি বুঝতে অসুবিধা আছে কেন ওইটা 150 আর 110 আর 150 আসছে? কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। এই যে যে জিনিসটা শিখাইলাম এইটাকে বলা হয়ে থাকে হচ্ছে মেথড ওভাররাইডিং। বুঝতে পারছেন?
মানে আপনি আগে যখন একটা মেথড লিখছেন ওইটার উপরে যদি আপনি ওভাররাইড করতে চান একই মেথড বারবার, এরকম আউটপুট আসবে। সবাই কি বুঝতে পারছি আমরা? কারো কোনো কনফিউশন থাকলে শেয়ার করেন। সবাই বুঝছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা যেটা দেখব হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স মানে কি? এখন আমরা যেটা করতেছি, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স মানে কি? ধরেন ক্লাস বি এ কে এক্সটেন্ড করছে, ক্লাস সি ও এক্সটেন্ড করছে কাকে? একে। আমি কি বুঝাইতে পারছি? আবার দেখেন, এখন আপনি এই যে মানে দুইটা ক্লাস মিলে একটা ক্লাসকে এক্সটেন্ড করছে, এইটাকে বলা হয় কি? হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স তার মানে আপনি বি বা সি যে কারোরই অবজেক্ট ক্রিয়েট করেন না কেন, আপনি কোন ক্লাসের প্রপার্টিটা পাবেন? শুধু কোন ক্লাসের প্রপার্টি পাবেন? কথা বলতেছেন না। ওই ক্লাস এবং এই ক্লাসে ওই ক্লাস আর মানে যে মনে করেন আপনি সি এর অবজেক্ট ক্রিয়েট করছেন, আপনি কোন কোন ক্লাসের প্রপার্টি পাবেন? সি এর প্রপার্টিগুলো পাবেন আর এর প্রপার্টিগুলো পাবেন। আবার আপনি বি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছেন, তার মানে আপনি বি এর প্রপার্টি আর এর প্রপার্টিগুলো পাবেন। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? না স্যার। সবাই বুঝতে পারছেন? এইটাকে বলা হয়ে থাকে হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। ঠিক আছে? আরেকটা আছে ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স। জাভাতে মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল না, এই জিনিসটা মাথায় রেখে দেন। মাল্টিপল ইনহেরিটেন্স আর কি জিনিস বুঝি নাই। মাল্টিপল ইনহেরিটেন্সটা হচ্ছে এরকম যে আপনি ক্লাস এ আর ক্লাস বি, এই যে এটা হচ্ছে কি আমার ক্লাস এ, এইটা হচ্ছে কি আমার ক্লাস বি, ডিক্লেয়ার করে রাখছেন সুন্দর করে। এখন আপনি চাচ্ছেন কি ক্লাস সি একসাথে হচ্ছে ক্লাস এ কেও এক্সটেন্ড করবে, বি কেও এক্সটেন্ড করবে। আমি কি বুঝাইতে পারছি কি বলছি? মনে করেন এখানে যে ক্লাস সিটা আছে এইটা একই সাথে ক্লাস এ কেও এক্সটেন্ড করবে, বি কেও এক্সটেন্ড করবে। আমরা একই সাথে দুইটা ক্লাসের প্রপার্টি পাইতে চাই এরকম করে। এইটা কিন্তু আমরা সি প্লাস প্লাসে করতে পারতাম, কিন্তু জাভায় হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল না। আমি কি বুঝাইতে পারছি? কথা বলতেছি না ভাই। জি স্যার। বুঝতে পারছেন সবাই? কারো কি কোনো কনফিউশন আছে? না স্যার। কারো কি কোনো কনফিউশন আছে? জাভাতে এই মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল না, এইটার রিজনটা কি বলেন তো? বলেন বলেন। জাভা হচ্ছে এই মাল্টিপল ইনহেরিটেন্স করে না। কারণটা কি? কারণটা হচ্ছে যে আচ্ছা এটা যেহেতু না, কারণ এইখানে হচ্ছে একটা অ্যাম্বিগিউটি ক্রিয়েট করে। অ্যাম্বিগিউটি ক্রিয়েট করে মানে কি? মনে করেন আপনি যখন ক্লাস সি এর অবজেক্ট ক্রিয়েট করবেন তখন ওইটা প্রথমে কোন ক্লাসের অবজেক্টকে এক্সটেন্ড করবে? এ ক্লাসের অবজেক্টকে এক্সটেন্ড করবে না বি ক্লাসের অবজেক্টকে এক্সটেন্ড করবে, বা কোন ওয়েতে এক্সটেন্ড করবে? এইটা নিয়ে ওদের মধ্যে হচ্ছে একটা অ্যাম্বিগিউটি হয়। ওই অ্যাম্বিগিউটি দূর করার জন্য এইটার করে না। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? না স্যার। বলেন বলেন, কারো কি কোনো কনফিউশন আছে? মানে জিনিসটা হচ্ছে এইরকম, দেখেন আমি আপনাকে জাস্ট একটা সিম্পল একটা প্রবলেম দেখাই, তাইলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। ধরেন এ মাল্টিপল ইনহেরিটেন্স কেন পসিবল না জাভাতে, এটা বলতেছি। মানে অ্যাম্বিগিউটিটা কোন জায়গায় হচ্ছে? এই এ ক্লাসটাকে একই সাথে দুইটা ক্লাস, মানে দুইটা ভাবে আপনি হচ্ছে এই ক্লাসের প্রপার্টিটা পাইতে পারেন। ধরেন এটা হচ্ছে আপনি বি, ওই যে আমরা একটু আগে দেখছি না, বি যদি মনে করেন ক্লাস বি এ কে এক্সটেন্ড করতেছে, ক্লাস সি একটু মনোযোগ দিয়ে দেখেন, ক্লাস সি ও কাকে এক্সটেন্ড করতেছে? হায়ারার্কিক্যাল। এই জিনিসটাকে আমরা দেখছি না, হায়ারার্কিক্যাল ক্লাস সি ও এক্সটেন্ড এ কে করতেছে, এটা তো কোনো সমস্যা নাই, আছে না স্যার। না? এটার মধ্যে আমাদের কোনো সমস্যা হয় নাই। কিন্তু সমস্যাটা হবে কোন জায়গায়? ধরেন আপনি একটা ডি ক্লাস ক্রিয়েট করছেন, ডি, এই ডি ক্লাস বি আর সি, এই যে যেটা বললাম মাল্টিপল ইনহেরিটেন্স,
দুইটাকেই ইয়া করে, ইনহেরিট করে। সবাই একটু মনোযোগ দিয়ে বুঝেন। এই যে ডি ক্লাসটা ক্রিয়েট করছি, এই ডি ক্লাসটা বি আর সি এই দুইটাকেই হচ্ছে ইনহেরিট করতেছে। এখন বি ক্লাসটা যখন বি আর সি দুইটাকেই ইনহেরিট করবে, ডি ক্লাসটা অটোমেটিক্যালি কার প্রপার্টিটা পাবে? কথা বলতেছে না, বলেন। এর প্রপার্টিটা পাবে, কারণ বি থেকে ওতে যাওয়া যায়, সি থেকে ওতে যাওয়া যায়। এখন কনফিউশনটা বাজবে কোন জায়গায়? এই ডি এর কাছে, যে ও যেহেতু একই সাথে দুইটা ক্লাসকে এক্সটেন্ড করতেছে, ও কি বি হয়ে কি এর প্রপার্টিটা আনতে যাবে, নাকি সি হয়ে এর প্রপার্টিটা আনতে যাবে? এটা একটা কনফিউশনের ব্যাপার না? আমি কি বুঝাইতে পারছি কনফিউশনটা কোন জায়গায় বাজবে? তো এই জন্য জাভাতে হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল না। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? কারো কোনো কনফিউশন আছে? সবাই আমরা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। সবাই আমরা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আগামীকালকে আমরা ইনহেরিটেন্সের নতুন কনসেপ্টগুলো দেখব। তার আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই আপনাদের। এই সবাই অ্যাটেন্ডেন্স দিয়েন, হ্যাঁ? আজকে কয় তারিখ? 15 তারিখ। 15 তারিখ স্যার, 15/9/21। 042 সাজিদ। সাজিদ আছেন? সাজিদ। 045 তামিম। তামিম আছেন? यस सर। তামিম কি আছেন? जी सर। এই কি ব্যাপার বেটা, এতদিন কই ছিলেন আপনি? ক্লাস করেন নাই কেন তামিম? অসুস্থ ছিলেন? सर ना सर, আমি এতদিন স্যার গ্রামে ছিলাম স্যার। আচ্ছা, এখন রেগুলার ক্লাস করবেন তো নাকি? জি স্যার, আমি ঢাকা শিফট করছি স্যার গত পরশু। বাহ, ভালো হয়েছে। 048 আবির হোসেন প্রান্ত। আবির হোসেন প্রান্ত। 049 নাজমুস সাকিব সিয়াম। নাজমুস সাকিব। নাজমুস সাকিব আজকে আসে নাই। পল্লব। প্রেজেন্ট স্যার। আকিব হাসান। আকিব হাসান আছেন? আকিব হোসেন নাই। স্যার আগে ছিল, আসছিল। আচ্ছা, আকিব ছিল, ঠিক আছে। তারপর 54 আলামিন হোসেন বিজয়। ইয়েস স্যার। স্মৃতি। এই স্মৃতি আছেন? জি স্যার। তারেকুজ্জামান। তারেকুজ্জামান আছেন? জি স্যার। এই তারেকুজ্জামান, আপনি এতদিন কই ছিলেন বাবা? স্যার আমি একটু সিক ছিলাম স্যার। এখন সুস্থ হইছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। কি কি সিক হইছেন আপনি? কি ছিল আপনার? স্যার আমার হচ্ছে যে একটু গলা ব্যথা ছিল আর জ্বর ছিল স্যার মাঝখানে, আর আচ্ছা। অনেক ইয়া ছিল স্যার। খন্দকার নাহিদ হোসেন 59। খন্দকার নাহিদ হোসেন। নাজমুল হাসান। নাজমুল। Yes, স্যার। এই নাজমুল, আপনি ক্লাস করেন না কেন? তানজিলা বিনতে হক। তানজিলা। তানজিলা কি ছিল? তারপর মুন্না। মুন্না হোসেন আছেন? यस सर। মুন্না। তারপর মাহমুদুল হাসান সজল। ইয়েস স্যার। এই সজল, আপনি এতদিন কই ছিলেন? স্যার হ্যাঁ, খুব খারাপ অবস্থা। মাহমুদ হাসান মুবিন। মুবিন আছেন? মুবিন। শেখ শাকিল আহমেদ রাজু। প্রেজেন্ট স্যার। শেখ অমিকুল্লাহ প্রত্যয় নাই। তাসনিম জান্নাত নাই। উষা। উষাও নাই। আচ্ছা, উষার নামও আসে নাই। আমরা এটা
সাথে ইয়া করে দিই, সে মনে হয় নাই। বাস, তো এই যে আমরা এটা ইয়া করে দিলাম, তো আমাদের এটাই আসলো। আপনারা হচ্ছে সবাই সবাই এখন পিসি খুলে আজকে যা যা প্র্যাকটিস করাইলাম, ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, সিঙ্গেল লেভেল কি হবে এটা, ও আচ্ছা এটা এটা হচ্ছে পসিবল না, তাই না? তো এই জন্য এটা হচ্ছে ভুল দেখাচ্ছে এই আর কি। তো আপনারা হচ্ছে এখন সবাই যেই কাজটা করবেন, সবাই আমি ফার্স্ট হচ্ছে ইনহেরিটেন্স মানে নরমাল একটা ইনহেরিটেন্স দেখাইছি, ওইটা প্র্যাকটিস করবেন। এরপর সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, কিভাবে এক্সটেন্ড করতে হয়, কিভাবে কি করতে হয় না করতে হয়, এগুলা দেখাইছি, এগুলা করবেন। সবাই করেন, সবাই ফাস্ট, সবাই ফাস্ট করেন। আমি সবারটাই চেক করব, করেন সবাই।
এই সবাই কি প্র্যাকটিস করছেন? হইছে সবার প্র্যাকটিস? কথা বলতেছে না। এই পল্লব প্র্যাকটিস করছেন? করতেছি স্যার। করেন, দ্রুত করেন, আমি দেখবো সবারটা।
এই হইছে সবার, করছেন সবাই? পল্লব পল্লব করছেন? স্মৃতি, মুন্না? স্যার শেষ হয় না এখনো, করছি। ঠিক আছে, প্র্যাকটিস করেন তাহলে। আজকের ক্লাস এতটুকুই। আমরা ইনশাল্লাহ আগামীকালকের ল্যাবে পুরো ইনহেরিটেন্স শেষ করে দেব। ঠিক আছে, তো সবাই খুব, ইনহেরিটেন্স খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো সবাই খুব মনোযোগ দিয়ে এইগুলা কমপ্লিট করবে। ঠিক আছে? জি স্যার। ফাইন, আজকের ক্লাস এতটুকু। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম স্যার।